হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, ভিডিওটা যখন স্টার্ট হচ্ছে তুমি একটা লাইক দিয়ে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোর অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, এই অন্নপূর্ণা ফান্ডের রিলেটেড তো তুমি অনেক ভিডিওই দেখছো, তো তোমাকে আমি একটা খুব ইজি জিনিস বলবো। সেটা হচ্ছে এই যে রিমার্কস রিলেটেড। কারণ অন্নপূর্ণা ফান্ডারে গিয়ে তুমি যখন অবজেকশন অ্যান্ড ক্লেমে গিয়ে ক্লিক করবে, সেখানে একটা রিমার্কসের অপশন থাকবে, সেইখানে তুমি কী লিখবে সেইটা কিন্তু আমি অলরেডি দেখো লিখে দিয়েছি। তুমি দেখতে পাচ্ছ হয়তো, আমি যদি এটা একটু নামিয়ে দিই, দেখো তুমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ আমি একটা লেখা লিখে দিয়েছি। এবার তোমাকে আমি পুরো প্রসেসটা বলে দিচ্ছি তুমি কী করবে। দেখো, তুমি জাস্ট এই সোশ্যাল রেজিস্ট্রিতে গিয়ে তুমি লগ ইন করবে। লগ ইন করার পর তোমার একটা এরকম যে পেজ খুলে, দেখো এইখানেটা শো হচ্ছে যে ফর ফার্দার ভেরিফিকেশানস মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, ঠিক আছে। এবার তুমি এখানে গিয়ে কি হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেমে যেমন যাবে, গিয়ে তোমার ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট সেখানে ক্লিক করবে। দেখো তোমার এখানে সব ডিটেলস চলে এলে তুমি মানে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যে যোগ্য, জনজনের পাওয়ার যোগ্য, তাতে তুমি ক্লিক করবে। এবার ক্লিক করার পরে এবার দেখো এখানে যে দুটো অপশন শো করছে, যে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট অ্যান্ড রংলি মার্ক। দেখো, অ্যাপ্লিকেশান ডিটেল ইনকারেক্ট মানে যদি তোমার তরফ থেকে কোনো কিছু ভুল হয়, বা তুমি কিছু ভুল মানে করতে গিয়ে তুমি যদি ভুল হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে তুমি এই অপশানটা ক্লিক করবে। এবার তুমি এই অপশানে ক্লিক করে, মনে করো আমি এখানে একটা অপশানে ক্লিক করলাম, আর আমি দুটো অপশানই বলে দিয়েছি। তুমি হয় মানে এটা মানে তোমার নিজস্ব, তুমি কোনো ডেটা যখন দিয়েছিলে সেই সময় তোমার কোনো ভুল হয়েছে, তোমার নাম ভুল হতে পারে, তোমার অ্যাড্রেস ভুল হতে পারে, মানে কোনোটা কিছু কোনো ভুল হতে পারে, ঠিক আছে। এবার তোমার বাড়ির ঘরের সংখ্যা দুটো তুমি 5টা করে দিয়েছো, এরম ব্যাপারটা। এবার হচ্ছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যান্ড অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তবে এই অপশানটা তাদের ক্ষেত্রে হবে, মনে করো যাদের যে মানে নিজেদের কোনো ভুল নেই, সব কিছু তোমরা ঠিক করেছো, তা সত্ত্বেও এই যে ফর ফার্দার ভেরিফিকেশান যে অংশটা, তোমাকে যদি আমি এটা দেখাই ট্র্যাক স্ট্যাটাসে, এই ফর ফার্দার ভেরিফিকেশান অপশানটায় সেখানে কিন্তু এইটা শো হচ্ছে। দেখো এখানে কিন্তু একটা নতুন, হ্যাঁ, ফার্দার ভেরিফিকেশান অপশানে এই যে রংলি মার্কড বা অ্যাপ্লিকেশান রিজেক্টেড এরকম কিছু শো হচ্ছে লাল কালারে, ঠিক আছে। তখন তুমি সেই সময় তোমাকে কি করতে হবে, তখন তোমাকে দেখো এখানে রিমার্কস লিখতে হবে। এবার এই রিমার্কসে তুমি বাংলাতেও লিখতে পারো, বেঙ্গলিশেও লিখতে পারো, আবার ইংলিশেও পুরো পুরো ডাইরেক্ট ইংলিশেও তুমি লিখতে পারো। এবার এখানে তুমি কি লিখবে সেইটাই দেখো আমি অলরেডি লিখে দিয়েছি। দেখো তুমি এখানে তোমাকে এইটা লিখতে হবে, এই লেখাটা লিখতে হবে, ঠিক আছে। এবার এই লেখাটা তুমি কোথা থেকে পাবে, এই লেখাটা দেখো তোমাকে বলে দিচ্ছি এখানে কি লিখে দিয়েছি আমি। দেখো, I am beneficiary of Annapurna Fundar scheme due to the unintentional mistake. Incorrect information was provided earlier, and I am submitting this claim to correct or update this information in support of my claim. I have uploaded my Aadhaar card and voter card. দেখো, আধার কার্ড ভোটার কার্ড মানে এই অংশটাতে আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমার যে মানে ভোটারের যে স্লিপ, দেখো এবার স্লিপ থাকলে দেবে, না থাকলে না দেবে, মানে আধার কার্ড এবং ভোটার কার্ড হচ্ছে মেন প্রায়োরিটি যেটাকে বলে, সেটা তোমাকে এবার আপলোড করতে হবে। এবার আপলোড তুমি কী করে করবে, হ্যাঁ তাকে এই লেখাটা বলে দিই, অ্যান্ড ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস আই কাইন্ডলি রিকোয়েস্ট দ্য কনসার্ন অথরিটি টু ভেরিফাই দ্য ডকুমেন্ট অ্যান্ড মেক নেসেসারি কারেকশানস। এবার ডিটেল, এবার দেখো এই লেখাটা তো মানে সকলের জন্য, তোমাদের সকলের জন্য সিমিলারই হবে, তো চেঞ্জ হবে এইখানে ডিটেলস অফ দ্য মিস্টেক অর প্রবলেম। এবার এখানে কী করবে তুমি, জাস্ট এটাকে আমি টেলিগ্রামে এটাকে দিয়ে দেবো, তুমি এটাকে সরিয়ে তোমার যে প্রবলেমটা আছে সেটাকে তুমি লিখবে। এবার এখানে তুমি যেহেতু পুরোটা ইংরাজিতে লিখছো, তো ইংলিশেও লিখতে পারো, বেঙ্গলিতেও লিখতে পারো, এটা নিয়ে কোনো এমন কিছু সমস্যা নেই। জাস্ট তুমি এই যে এটাকে আছে দেখতে পাচ্ছ, এটাকে হাঁটিয়ে দেবে, ব্র্যাকেটটাকে হাঁটিয়ে দেবে, ব্র্যাকেটটাকে হাঁটিয়ে তুমি এখানে লিখে দেবে। তুমি কী লিখ, মনে করো তোমার নাম ভুল আছে, তো তুমি নাম লিখবে আই হ্যাভ রংলি এন্টার্ড মাই নেম, মাই স্পেলিং ওয়াজ রং, মানে যা যা তোমাদের যা প্রবলেম আছে সেইগুলো তুমি লিখবে, ঠিক আছে, ভালো করে লিখবে। তুমি বেঙ্গলিশেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, তবে এই একটা জায়গায় যখন ইংলিশে লিখেছো তখন কিন্তু আর বাংলায় লেখো না, ওটা বেঙ্গলিশেই লেখো, সেটা কিন্তু বেশি ভালো হবে। এবার তুমি এটাকে পাবে কী করে, দেখো আমি এটাকে পুরো দিয়ে দিয়েছি, যে এইখানে দেখতে পাচ্ছ তুমি যে আই অ্যাম বেনিফিশিয়ারি এখানে দেওয়া আছে। আর আমি এখানে কী করবো, এটা আমি এখনই তোমাদের সামনেই পোস্ট করে দিচ্ছি, দেখো ঠিক আছে, তোমাদের সামনে আমি পোস্ট করে দিলাম এই লেখাটাকে, সুতরাং তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই লেখাটাকে জাস্ট তুমি এরকমভাবে কপি করবে, কপি করতে জানো, কপি করে যখন
তুমি পোস্ট করবে, মানে তুমি রিমার্কসে লিখবে, তখন তোমাকে এটা লিখতে হবে। এবার নেক্সট হচ্ছে তুমি এই চ্যানেলে জয়েন করবে কি করে টেলিগ্রামে। দেখো টেলিগ্রামে জয়েন করবার জন্য তুমি এই মানে এই ইউটিউবে আসবে, বা এই যে ভিডিওটা চলে তার তুমি পিন কমেন্টে আসবে, পিন কমেন্ট আমি দিয়ে দিয়েছি। অথবা তুমি এটা করতে পারো, দেখো তুমি যদি অ্যাবাউট সেকশনটা খোলো, সেখানে আমি দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার ইউটিউব, ইউআইটি লেখা। এখানে যখনই তুমি ক্লিক করবে, এখানে যাবে, এখানে গিয়ে তুমি যখনই এখানে ক্লিক করবে, ক্লিক করলেই তোমার কাজ হয়ে যাবে। তুমি একদম টেলিগ্রামে এন্ট্রি করে নেবে। দেখো এখন 16 জন দেখে নিয়েছে, 1541 এখানে সাবস্ক্রাইবার আছে, দেখে না, অন্য কোনো চ্যানেলে যাবে না, এইটাই চ্যানেল অথেন্টিক, এখানে চলে আসবে। চলে যেটাকে জাস্ট কপি করে নেবে। এবার নেক্সট হচ্ছে যে তুমি এইখানে যে এই ডেটাগুলো, তুমি এই ডকুমেন্ট যেগুলো মানে সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো আছে, সেটা তুমি কী করে আপলোড করবে, সেটা আপলোড করবে। আর হ্যাঁ, এখানে কিন্তু তুমি অবশ্যই লিখবে তোমার ভুলটা আসলে কোথায় হয়েছে। তোমার যদি বাড়ির অ্যাড্রেসে ভুল হয় সেটা লিখবে। তোমার যদি ঘর সংখ্যা 3টে, মানে 2টো ঘর আছে, তুমি 4টে 3টে 5টা এরকমভাবে লিখে দিয়েছো, সেটা লিখবে। যেমন আই রংলি এন্টার, এরকম যে আই হ্যাভ লেস দ্যান 5 রুমস, আই হ্যাভ লেস দ্যান 2 রুমস, বাট আই মেনশন দ্যাট আই হ্যাভ মোর দ্যান 5 rooms whenever I am in the applications। এরকমভাবে তুমি যা লেখা লিখবে। এবার লেখার পরে এবার তোমাকে ডকুমেন্টস দিতে হবে, ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম। এবার সেইখানে অবশ্যই তোমাকে এটা সিলেক্ট করতে হবে। দেখো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে অপশানটা ওপেন হয়ে গেল। এবার এখানে কিন্তু তোমাকে একটা মাত্র ফাইল আপলোড করতে হবে, মানে সে পিএনজি হোক, জেপিজি হোক, জেপিজি হোক, পিডিএফ। তবে আমি বলবো তুমি এখানে পিডিএফটা আপলোড করো। এবার কী করে আপলোড করবে, পিডিএফের মধ্যে তোমাকে ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো একসাথে মার্চ করে দিতে হবে। মার্চ তুমি কী করে করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি দেখো এই আই লাভ পিডিএফ অপশানটায় যাবে। তোমাকে যদি দেখো তুমি গুগলে গিয়ে সার্চ করবে, তোমাকে দেখে দিচ্ছি আই লাভ পিডিএফ। দেখো আই লাভ পিডিএফ বলে আমি এখানে অলরেডি সার্চ করে রেখেছি, আই লাভ পিডিএফ দেখতে পাচ্ছ। এখানে জাস্ট তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখো তোমাকে এইখানে তোমার অপশান চলে এসেছে যে মার্চ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, এই সমস্ত অপশানগুলো চলে এসেছে। তোমাকে মার্চ পিডিএফে গিয়ে তুমি যখন মার্চ পিডিএফে যাবে, দেখতে পাচ্ছ তোমার এখানে সিলেক্ট ফাইল থাকবে, পিডিএফ ফাইল, মানে এখানে তুমি আধার কার্ড, ভোটার কার্ড সিলেক্ট করবে, করে আপলোড করলে একটা মাত্র ফাইল মানে কনভার্ট হয়ে চলে আসবে, ঠিক আছে। এবার তোমাকে সেখানে এটা আপলোড করতে হবে, করে এখানে সাবমিট ক্লেম করতে হবে, ব্যাস তোমার কাজ কমপ্লিট। আর এটাই ছিল আজকের ভিডিও। আর হচ্ছে তোমাদের অনেকের একটা ডাউট আছে যে তোমরা যদি মানে কেউ যদি 2-3বার ক্লেম করে দেয় কিছু হবে, কী না, দেখো 2-3বার ক্লেম করলে অ্যাজ সাচ কিছু হবে না। তোমরা যেরাম করেছো যেরাম করো, দেখার অপেক্ষা করো কী হবে। আর এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর তোমরা কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর রিমার্কসটা পাওয়ার জন্য অবশ্যই তোমার টেলিগ্রামটা জয়েন করে নেবে। আর যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ।